আসসালামু আলাইকুম। আমার অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমাদের সামনে দ্বিতীয় পর্ব পরীক্ষা, আশা করি সবাই পড়াশোনায় মনোযোগী আছো। আজকে তোমাদের আমি বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে চাকমাদের জীবন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, এসো আমরা সবাই পাঠে অংশগ্রহণ করি। বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে। এই বাঙালিদের পাশাপাশি আরো বেশ কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষ দীর্ঘকাল ধরে আমাদের দেশে বসবাস করে আসছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো চাকমা, গারো, সাঁওতাল, মারমা ও রাখাইন। এদের ভৌগোলিক অবস্থান, জীবনধারা, সামাজিক রীতিনীতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য এগুলো সম্পর্কে আমরা জানব। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা পড়ব হলো বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠী চাকমাদের জীবন কাহিনী। বিস্তারিত আমরা আজকে জানব। বাংলাদেশের রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় বসবাসকারী প্রধান ক্ষুদ্র নৃগোষ্ঠী হলো চাকমা। প্রিয় শিক্ষার্থী, রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি জেলায় বসবাসকারী প্রধান ক্ষুদ্র নৃগোষ্ঠী হলো চাকমা। নৃতাত্ত্বিক বিচারে চাকমারা মঙ্গোলীয় নৃগোষ্ঠীর লোক। তাদের মুখমণ্ডল গোলাকার, নাকটা হলো চ্যাপ্টা, চুলগুলো সোজা এবং কালো, গায়ের রং ঈষৎ হলদেটে, অর্থাৎ কালো না ফর্সাও না, মাঝামাঝি একটা কালার, ঈষৎ হলদেটে। বাংলাদেশের বাইরেও চাকমারা ভারতের ত্রিপুরা, মিজোরাম এবং অরুণাচলে বসবাস করে। প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশের বাইরে ভারতের ত্রিপুরা, মিজোরাম এবং অরুণাচলে এই চাকমারা বসবাস করে। প্রিয় শিক্ষার্থী, আমরা চাকমাদের জীবন ব্যবস্থার প্রথম যে বিষয়টা সম্পর্কে জানবো সেটা হলো সামাজিক জীবন। চাকমাদের সামাজিক জীবনটা কিরকম? চাকমা সমাজে মূলত মূল অংশ হলো পরিবার। চাকমা সমাজে মূল অংশ হলো পরিবার। কয়েকটি চাকমা পরিবার নিয়ে গঠিত হয় আদাম বা পাড়া। পাড়ার প্রধানকে বলা হয় কারবারি। কয়েকটি পাড়া নিয়ে গঠিত হয় মৌজা। মৌজার প্রধানকে বলা হয় হেডম্যান। কারবারি এবং হেডম্যান মিলে যথাক্রমে পাড়া এবং মৌজার শান্তি শৃঙ্খলা রক্ষা করে। কয়েকটি মৌজা মিলে চাকমা সার্কেল গঠিত হয় এবং এর প্রধান হলেন চাকমা রাজা। চাকমা সমাজে রাজার পদটি বংশানুক্রমিক, অর্থাৎ এই বংশানুক্রমিকভাবে রাজার পদটি পেয়ে থাকে। যে বংশে থেকেই রাজা আছে সেই বংশ থেকেই বংশানুক্রমে তার মৃত্যুর পর তার ছেলে, তার মৃত্যুর পর তার ছেলে, এইভাবে বংশানুক্রমিকভাবে রাজার পদটি পেয়ে থাকে। চাকমা সমাজ পিতৃতান্ত্রিক। চাকমা পরিবারে পিতাই প্রধান, তারপরে মা এবং জ্যৈষ্ঠ পুত্রের স্থান, অর্থাৎ চাকমা সমাজটা পিতৃতান্ত্রিক। অধিকাংশ নৃগোষ্ঠীর পরিবার কিন্তু মাতৃতান্ত্রিকও থাকে, কিন্তু চাকমারা পিতৃতান্ত্রিক। আর পরিবারের প্রধান হলেন পিতা, আর তারপরে স্থান হলো মা এবং জ্যৈষ্ঠ পুত্র, অর্থাৎ পরিবারের যে বড় পুত্র তার স্থান হয়ে থাকে মায়ের পরে। প্রিয় শিক্ষার্থী, চাকমাদের অর্থনৈতিক জীবন। চাকমাদের জীবিকার প্রধান উপায় হচ্ছে কৃষিকাজ। যে পদ্ধতিতে তারা চাষ করে তাকে বলা হয় ঝুম। বর্তমান সময়ে তারা হাল চাষেও অভ্যস্ত হয়েছে। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী, চাকমাদের জীবিকার প্রধান উপায় হলো কৃষিকাজ করা। আর তারা যে কৃষিকাজ করে তাদের কৃষিকাজের যে পদ্ধতিটা সেটা হলো ঝুম পদ্ধতিতে চাষাবাদ করে। ঝুম পদ্ধতিটা কি আসলে? প্রিয় শিক্ষার্থী, ঝুম পদ্ধতি হলো যেহেতু চাকমারা যে রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এলাকায় বসবাস করে, এইসব এলাকা হলো পাহাড়ি এলাকা, সমতল ভূমি কম। এই পাহাড়ি এলাকা, এখানে দেখা যায় যে এই পাহাড়ের ঢালে ঢালে এরা এই একটা ধারালো অস্ত্র দিয়ে গর্ত করে সেই গর্তের মধ্যে বীজ বপন করে এবং এইভাবে তারা চাষ করে। এই পদ্ধতিটাকে বলা হয় ঝুম পদ্ধতি। তবে বর্তমান সময়ে তারা অনেকটাই ওই ঝুম পদ্ধতিতে চাষ না করে হাল চাষের মাধ্যমেও তারা কৃষিকাজটা পরিচালনা করছে। কারণ ঝুম পদ্ধতিতে চাষাবাদে তো সাফল্যজনক হয় না, ফসল হয় না, এবং সব কিছুই ঝুম পদ্ধতিতে, সব ধরনের ফসল ঝুম পদ্ধতিতে চাষ করা যায় না। এই কারণে তারা বর্তমানে
হাল চাষে অভ্যস্ত হয়েছে। প্রিয় শিক্ষার্থী, চাকমাদের ধর্মীয় জীবন। চাকমারা বৌদ্ধ ধর্মাবলম্বী। তাদের অধিকাংশ গ্রামে কিয়াং বা বৌদ্ধ মন্দির রয়েছে। চাকমারা বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় দিনকে ভক্তি সহকারে পালন করে। এর মধ্যে গৌতম বুদ্ধের জন্ম, মৃত্যু এবং বুদ্ধত্ব প্রাপ্তির দিনটি তারা সাড়ম্বরে বৈশাখী পূর্ণিমা হিসাবে পালন করে। তারপরে তাছাড়া তারা মাঘী পূর্ণিমা রাতে কিয়াং এবং প্যাগোডার প্রাঙ্গণে গৌতম বুদ্ধের সম্মানে ফানুস উড়ায়। চাকমা সমাজে মৃতদেহ দাহ করা অর্থাৎ পোড়ানো হয়। অর্থাৎ চাকমারা হলো বৌদ্ধ ধর্মাবলম্বী এবং তারা বৌদ্ধ ধর্মের নিয়ম অনুযায়ী বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করে। বৌদ্ধদের সম্মানার্থে তারা ফানুস উড়ায় এবং তারা মৃতদেহ দাহ করে অর্থাৎ পুড়িয়ে ফেলে। সর্বশেষ সাংস্কৃতিক জীবন, চাকমাদের সাংস্কৃতিক জীবন। চাকমারা নিজেদের তাঁত দিয়ে পোশাক তৈরি করে। চাকমা মেয়েদের পরনের কাপড়ের নাম পিনন এবং হাদি। প্রিয় শিক্ষার্থী, চাকমা মেয়েদের পরনের কাপড়ের নাম হলো পিনন এবং হাদি। পূর্বে চাকমা পুরুষেরা একরকম মোটা সুতার জামা, ধুতি এবং গামছা পরত এবং মাথায় একরকম পাগড়ি বাঁধত। ইদানিং তারা শার্ট, প্যান্ট এবং লুঙ্গি পরিধান করে, অর্থাৎ বাঙালিদের মতোই। বাঙালিদের শার্ট প্যান্টের যেভাবে বাঙালিরা পরে সেই রকমই প্যান্ট শার্টে তারাও এখন পরিধান করে। চাকমা মহিলাদের তৈরি বিভিন্ন কাপড়ের মধ্যে ফুলগাদি এবং নানা ধরনের ওড়না দেশে এবং বিদেশি সবার কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। চাকমারা বাঁশ এবং বেত দিয়ে সুন্দর সুন্দর ঝুড়ি, পাখা, চিরুনি, বাঁশি এবং বাদ্যযন্ত্র তৈরি করে। অর্থাৎ চাকমারা হাতের তৈরি কাজের, হাতের বিভিন্ন কাজের কারুকাজ তারা করে থাকে। তারা তাতেই তাদের কাপড়গুলো তারা তৈরি করে। আবার বাঁশ এবং বেত দিয়েও সুন্দর সুন্দর ঝুড়ি, পাখা, চিরুনি, বাঁশি, বাদ্যযন্ত্র এগুলো তারা তৈরি করে। প্রিয় শিক্ষার্থী, চাকমাদের খাবারের মধ্যে উল্লেখযোগ্য হলো ভাত। তারা ভাতের সাথে মাছ, মাংস এবং শাকসবজি খেতে ভালোবাসে। তাদের প্রিয় খাদ্য হলো বাঁশকোরল। বাঁশকোরল দিয়ে চাকমা মেয়েরা বেশ কয়েক ধরনের রান্না করে। অর্থাৎ যে কচি বাঁশ, যখন বাঁশের মাটির নিচ থেকে প্রথম বের হয় যে একদম কচি বাঁশ, সেটাকে বাঁশকোরল বলা হয়। এই বাঁশকোরল দিয়ে চাকমা মেয়েরা বেশ কয়েক ধরনের মজাদার খাবার তারা রান্না করে এবং এটা তাদের অত্যন্ত প্রিয় একটা খাবার। চাকমারা হাডুডু, কুস্তি এবং গিলাখাড়া খেলতে বেশি ভালোবাসে। ছোট ছোট মেয়েরা বউচি খেলে। চাকমাদের সবচেয়ে জনপ্রিয় এবং সর্ববৃহৎ উৎসব হলো বিজু। প্রিয় শিক্ষার্থী, চাকমাদের সর্ববৃহৎ এবং সবচেয়ে জনপ্রিয় উৎসব হলো বিজু। বাংলা বর্ষের শেষ দুদিন ও নববর্ষের প্রথম দিন চাকমারা বিজু উৎসব পালন করে। অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর তুলনায় চাকমারা তুলনামূলকভাবে বেশি শিক্ষিত। অর্থাৎ শিক্ষার হার যেহেতু ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে কম, কিন্তু অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর তুলনায় চাকমারা একটু বেশি শিক্ষিত। প্রিয় শিক্ষার্থী, আজকের পাঠ আমি এখানেই শেষ করব। তোমাদের আর লিখিত কোনো হোমওয়ার্ক দিচ্ছি না। তোমরা যেহেতু পরীক্ষা চলবে, তোমরা এই অধ্যায়গুলো ভালো করে পড়বে, তাহলে এই সব প্রশ্নের এমসিকিউ এবং সৃজনশীল সব ধরনের প্রশ্ন উত্তর করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, ভালো থাকো এবং পরীক্ষা সুন্দরভাবে দাও। সবাই বাড়িতে থাকো এবং নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।